सीतारामचंद्राभ्याम नमः। श्रीमद् वाल्मीकीय रामायण बालकाण्ड বা আদিকাণ্ড পঞ্চদশ সর্গ। ঋষি ঋষ্যশৃঙ্গ কর্তৃক রাজা দশরথের পুত্রেষ্টি যজ্ঞারম্ভ, দেবতাদের অনুরোধে ব্রহ্মার রাবণ বধের উপায় নির্ধারণ এবং দেবতাদের প্রার্থনাক্রমে ভগবান বিষ্ণুর আশ্বাস দান। অতঃপর মেধাবী ও বেদজ্ঞ ঋষি ঋষ্যশৃঙ্গ কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। পরে ধ্যানভঙ্গের পর চেতনায় ফিরে এসে রাজা দশরথকে বললেন, আমি আপনার পুত্রপ্রাপ্তির জন্য বিধি অনুসারে অথর্ব বেদোক্ত মন্ত্রে পুত্রেষ্টি নামক যজ্ঞ করব, যাতে মনস্কামনা অবশ্যই সিদ্ধ হবে। তখন সেই তেজস্বী ঋষি রাজা দশরথের পুত্রের কারণে বা পুত্র লাভের জন্য সেই পুত্রেষ্টি অর্থাৎ যজ্ঞ আরম্ভ করে মন্ত্রোল্লিখিত নীতি অনুসারে অগ্নিতে আহুতি প্রদান করলেন। তখন গন্ধর্বদের সঙ্গে নিয়ে দেবগণ, সিদ্ধ নামক উপদেবতারা এবং মহর্ষিবৃন্দ স্ব যজ্ঞভাগ গ্রহণের জন্য যথাবিধি যজ্ঞভূমিতে উপস্থিত হলেন। দেবতারা সকলে যথানিয়মে সেই যজ্ঞসভায় সমবেত হয়ে লোককর্তা ব্রহ্মাকে বললেন, ভগবান, আপনার কৃপায় বলিয়ান রাবণ নামক রাক্ষস স্বীয় বলবত্তার দ্বারা আমাদের সকলকে উৎপীড়িত করছে। তাকে আমরা কিছুতেই শাসন করতে পারছি না। ভগবান, আপনি রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দান করেছেন। আপনার প্রদত্ত সেই বরকে সর্বদা সম্মান জানিয়েই আমরা রাবণের সব অপরাধ সহ্য করে চলেছি। সেই দুষ্ট ত্রিভুবনকে উদ্বিগ্ন করছে, উন্নত চরিত্রের ব্যক্তিবর্গের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করছে, আবার দেবরাজ ইন্দ্রকেও সে নিগৃহীত করতে চায়। আপনার প্রদত্ত বরে মোহগ্রস্ত হয়ে সেই পরাক্রান্ত রাবণ ঋষিদের, যক্ষদের, গন্ধর্বদের, তদ্রূপ ব্রাহ্মণদের প্রতি অনাদর প্রদর্শন করে অত্যাচার করে। সূর্য তার কাছে তাপ বিকিরণ করতে পারে না, বায়ু তার পাশে প্রবাহিত হতে পারে না, চঞ্চল তরঙ্গময় সমুদ্র তাকে দেখে ভয়ে স্তব্ধ হয়ে থাকে। সেই ভীষণ দর্শন রাক্ষস থেকে আমরা অত্যন্ত ভীত। তাই হে ভগবান, তার বধের কোনো উপায় স্থির করুন। দেবতাদের দ্বারা এইরূপ কথিত হয়ে প্রজাপতি ব্রহ্মা চিন্তা করে বললেন, একে হত্যা করা হবে। এই দুরাত্মার বধের উপায় স্থির হয়ে আছে। সে বর প্রার্থনা করেছিল, আমি গন্ধর্ব, যক্ষ, দেবতা ও রাক্ষসদের অবদ্ধ হতে পারি। আমিও বলেছিলাম, তথাস্তু, তাই হোক। সেই রাক্ষস তখন অবজ্ঞাভরে মানুষের কথা বলেনি, তাই জন্যই সে মানুষেরই বদ্ধ হবে, তার মৃত্যু অন্যভাবে হবে না। প্রজাপতি ব্রহ্মার কাছে এই রকম খুশির কথা শুনে দেবতারা এবং মহর্ষিরা সকলে উল্লসিত হয়েছিলেন। ইতোমধ্যে দীপ্তিমান পীতবসন, শঙ্খচক্র গদা পদ্মধারী, সুবর্ণ কেয়ুরবান, দেবপূজিত বিশ্ববিধাতা বিষ্ণু মেঘবাহন সূর্যের মতো গরুর পৃষ্ঠার ঊর্ধ্ব সেখানে উপস্থিত হলেন এবং ধ্যানাবিষ্ট হয়ে ব্রহ্মার নিকট উপবিষ্ট হলেন। দেবতারা সকলে বিনীতভাবে স্তব করে তাঁকে বললেন, হে ভগবান বিষ্ণু, ত্রিভুবনের কল্যাণ কামনায় আপনাকে ব্যবস্থা করার অনুরোধ করছি। হে সর্বব্যাপী নারায়ণ, ধর্মজ্ঞ, দানশীল ও মহর্ষিতুল্য তেজস্বী রাজা, অযোধ্যাপতি রাজা দশরথের হ্রি শ্রী কীর্তি স্বরূপা ৩ পত্নীর গর্ভে আপনি ৪ পুত্ররূপে আগমন করুন, অর্থাৎ জন্মগ্রহণ করুন। হে বিষ্ণু, আপনি মনুষ্যরূপ পরিগ্রহ করে দেবতাদের অবদ্ধ ত্রিলোকের কণ্টক রূপ বৃদ্ধিপ্রাপ্ত রাবণকে যুদ্ধে হত্যা করুন। সেই মূর্খ রাক্ষস রাবণ স্বীয় বলবৃদ্ধি হেতু স্বগন্ধর্ব, দেবতা, সিদ্ধ এবং ঋষিশ্রেষ্ঠদের পীড়িত করছে। অধক কিন্তু সেই উগ্রস্বভাব রাক্ষসরাজ ঋষিদের এবং স্বর্গের নন্দনবনে ক্রীড়ারত গন্ধর্ব ও অপ্সরাদের স্বর্গ থেকে পৃথিবীর মাটিতে নিক্ষেপ করেছে। তাই তার অর্থাৎ রাবণের হত্যার উদ্দেশ্যেই মুনিদের সঙ্গে আমরা দেবতারা এবং সিদ্ধ গন্ধর্ব যক্ষরা আপনার শরণাগত হয়ে এসেছি। হে দেব, আপনি আমাদের সকলের পরম আশ্রয়স্থল। অতএব হে শত্রু সন্তাপক, দেবশত্রুদের বধের কারণে মনুষ্যলোকে আবির্ভাবের জন্য আপনি মনস্থির করুন। ত্রিলোকবন্দিত দেবাধিপতি, দেবশ্রেষ্ঠ, সর্বব্যাপী নারায়ণ এইরূপ স্তুত হয়ে ধর্মমূর্তি সমবেত ব্রহ্মা প্রমুখ দেবতাদের বললেন, হে দেবগণ, ভয় পরিত্যাগ করুন, আপনাদের কল্যাণ হোক।
আপনাদের মঙ্গলের জন্য দেবতা এবং ঋষিদের ভয় উৎপাদক দুর্ধর্ষ ক্রূর স্বভাব রাবণকে পুত্র পৌত্র অমাত্য মন্ত্রী জ্ঞাতি বন্ধুগণ সহ যুদ্ধে হত্যা করে 11 সহস্র বৎসর মনুষ্যলোকে বাস করে এই পৃথিবীকে পালন করব। দেবতাদের এইরূপ বরদান করে আত্মস্থ ভগবান বিষ্ণু অনন্তর মনুষ্যলোকে নিজের যোগ্য জন্মস্থান সম্বন্ধে চিন্তা করতে লাগলেন। অনন্তর পদ্মপলাশ লক্ষণ অর্থাৎ পদ্মপত্রের মতো নেত্রবিশিষ্ট ভগবান বিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে রাজা দশরথকে পিতৃত্বে মনোনীত করলেন। তখন দেবর্ষি এবং গন্ধর্বরা 11 রুদ্র এবং অপ্সরাদের সঙ্গে মিলিত হয়ে দিব্য স্তোত্র দ্বারা ভগবান মধুসূদনের স্তব করেছিলেন। হে প্রভু, সেই উদ্যত উগ্র তেজস্সম্পন্ন বলদর্পী সাধু তপস্বীদের যন্ত্রণাদায়ক কণ্টকস্বরূপ দেবরাজ বিদ্বেষী ভয়ঙ্কর রাবণের মূলোৎপাটন করে পৃথিবীকে রাবণহীন করে সাধু তপস্বীদের উদ্ধার করুন। সেই বলবান উদ্যত বিক্রমশালী রাবণের স্ববংশে বিনাশ সাধন করে পৃথিবীকে রাবণহীন করে সন্তাপহীন হৃদয়ে ইন্দ্ররক্ষিত পাপ দোষশূন্য স্বর্গলোকে প্রত্যাবর্তন করুন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 15 সর্গ সমাপ্ত।